তাড়াতাড়ি সব পড়বি, যেরকম বার করছিস সেরকম সব পড়বি। এবার দুইজনেই পড়বি, একটাও যেন না হারায়। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে রাম রাম। আমি এখন সকাল হচ্ছে 7টা বেজে গেছে প্রায়। আমার অনলাইন ক্লাস হবে 7:10 থেকে 15 মিনিটের মধ্যে। তো সবাই এখনও জয়েন্ট করেনি, জয়েন্ট করার পরেই শুরু হয়ে যাবে। আমিও বসে পড়েছি সকাল সকাল বই খাতা নিয়ে। আর আমার ঘরের মধ্যে কিন্তু এইরকম সবসময়তেই ছড়ানো থাকছে এখন, যতদিন না আমার ALPর এক্সাম না হবে ততদিন। আর আজকে হচ্ছে পুরো টানা 3 ঘন্টার ম্যাথের ক্লাস করবো। 3 ঘন্টা ক্লাস হবে, স্যার বলে দিয়েছে 3টে স্যার ক্লাস করাবে। তো চলো ক্লাসগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আজকে কী ম্যাথ করছি। আর কে কে ALPর প্রিপারেশন নিচ্ছে অবশ্যই একটু জানিও আমাকে। 7টার সময় বই নিয়ে বসেছিলাম। তো বই নিয়ে বসেছিলাম বলতে 7টা থেকে ওই 10টা বা 10:30 এরকম পর্যন্ত আমার অনলাইন ক্লাস হয়েছিল। আজকে ম্যাথের ক্লাস ছিল, শুধু ম্যাথ করিয়েছে স্যার। তো এখন এরকমই হচ্ছে অনলাইনে, যেদিন মানে রিভাইজ চলছে, মানে 3-4টে চ্যাপ্টার একবারে এত 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 অঙ্ক করাচ্ছে, বাবা মাথা পুরো একদম আমার ঘুরে যাচ্ছে। তো ম্যাথ করার পরে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। আর তখন অনলাইন ক্লাস করছিলাম দেখে আমার মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসাতে হলো। আর এখন হচ্ছে পুরো 1টা বাজে, এখন উঠে পড়বো। আর আমার কাছে এবার পুচু চলে এসছে। তো ও বলছে, দা তুই এখনও পড়ছিস? আমি বললাম হ্যাঁ, এখনই উঠবো, এখন চান করতে যাব। চান টান করে এসে আবার 2টোর সময় বসবো। 2টোর সময় বসে আজকে 3টে পর্যন্ত পড়বো, 1 ঘন্টা পড়বো। তো তারপর আর পড়বো না। এর কারণ হচ্ছে আজকে বিকেলে একটুখানি এক জায়গায় যাব। আর ও এসে বলছে, দা তোর কাছে এত টিকিট হয়েছে, এগুলো হচ্ছে আমি প্রত্যেকদিন পড়তে যাই, আর সেই পড়তে যাওয়ার মানে যাওয়ার টিকিটটা শুধু কাটি। এখানে টোটালে এই যে এতগুলো টিকিট আছে এখানে। এখানে টোটালে হচ্ছে 150টার মতো টিকিট আছে। তো এক একটা টিকিটের দাম হচ্ছে 10 টাকা করে। তো 10 টাকা করে হলে 1,500 টাকা। শুধু আমি আমাদের স্টেশন থেকে কাটোয়া পর্যন্ত গিয়েছি সেই টিকিটটা আমার। তো ওইখান থেকে রিটার্ন যে বাড়ি আসি তখন আর টিকিট কাটি না, বাট ধরেও না, তখন যাওয়ার সময় মাঝে মাঝে 2-1 দিন ধরে। আর একটা হচ্ছে কি জানো, একদিন টিটি ধরেছে, ধরার পরে বলছে টিকিট আর না। সেদিন আমার কাছে একটা 500 টাকার নোট ছিল, খুচরো 10 টাকা ছিল না, তার জন্য টিকিট কাটিনি। আমি বলছি আজকে টাকা নেই, টিকিট কাটিনি। দিয়ে বলছে তো এখন তোমাকে নিয়ে যাব। আমি বলছি নিয়ে গেলেও কিছু করার নেই। আমি বলছি আমি প্রত্যেকদিন টিকিট কাটি। বলছে প্রমাণ কি আছে? তখন আমি এই টিকিটগুলো দেখিয়েছিলাম। বলছে এই অনেক জমিয়েছিস তো। তো আমি বলছি, দি বললো ঠিক আছে চলে যা, প্রত্যেকদিন টিকিট কাটিস, এরকম করিস না। আমি বললাম ঠিক আছে, প্রত্যেকদিনই টিকিট কাটবো। তারপরে তো বুঝতেই তো পারছো, ওই বলি প্রত্যেকদিন কাটবো, কিন্তু যাওয়ার টিকিটটা আমি রেগুলার কাটি, আসার টিকিটটা খুব কম কাটা হয়, কাটিই না বলতে গেলে চলে। আর এখন উঠে পড়বো, যেহেতু 1টা বাজে, চান করতে যাব। চান করতে হবে, আবার খেতে হবে, অনেকটাই দেরি। মানে 1টার সময় আমি উঠে পড়ি, প্রত্যেক দিনই পড়তে বসে 1টার সময় উঠে পড়ি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আর এখন এইরকমই মাঝে মাঝে 2-1টা স্টাডি ব্লগ দেবো, আর হয়তো পড়তে গেলাম সেই সব ব্লগগুলো দেবো। আর মোটো ব্লগ এখন আর আসছে না, পরে দেখা যাক ভাবনা চিন্তা নিয়ে কি করা যায়। চলো তাহলে টাটা, বাই বাই। আবার অন্য একটা কোনো ব্লগে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কিছু বলার আছে তোর? আর কিছু নেই বলার। আর কিছু নেই বলার। আর এই যে বই খাতা সব পড়ে আছে আমার, এইরকমই ঘরে সব সময় পড়ে থাকে আমার না, সারা দিন মানে সকাল থেকে সন্ধ্যে, সপ্তাহে 1 দিন ঘর পরিষ্কার করি। আর এরকম আমার ছড়িয়ে থাকে। আর আমি কখনো মানে খাটের উপরে বই নিয়ে বসি না। ওই সন্ধ্যের দিকটায় যদি বসি তখনই বসি, তাছাড়া আমি মেঝেতে বই নিয়ে বসি। মানে খাটে বসলে না ঘুম পেয়ে যায়, মনে হচ্ছে একটু ঘুমাই, এসব কি আর করবো, তাই নিচেই বসি। ঠিক আছে তাহলে, অনেক ভট বকে ফেললাম, বাই বাই।